আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইয়েন না, তারা দুনিয়ার মধ্যে হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করবে, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আমার আল্লাহ কইছে, ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। কথা কোন ঠিক কিনা? কেননা বাবাজিরা, একটা বেশ্যা মহিলা, বুখারীর মধ্যে হাদিস আসছে, ওই মহিলাটা জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, ভালো কাজ কখনো করে নাই, খারাপ কাজ করতো, বেশ্যা মহিলা ছিল। রাস্তা দিয়ে একদিন যাইতেছে, হঠাৎ দেখতে পেল একটা কুকুরকে, দেখতে পেল একটা কূপের মুখের মধ্যে হাঁফাইতেছে পানি খাওয়ার জন্য, কূপের দিকে তাকাইতেছে, পানি খাওয়ার তো কোনো সুযোগ নাই। এই অবস্থা দেখার পর ওই মহিলাটা, তার মনের মধ্যে একটু দয়া হলো, ওই কূপের কাছে গেল। যাওয়ার পরে ওই কুকুরকে কি দিয়ে পানি খাওয়াবে, কোনো কিছু পায় না। অমনি সময় ওই মহিলাটা, তার পায়ের মধ্যে একটা মোজা ছিল আর একটা ওড়না ছিল, ওই ওড়নাটাকে ছিঁড়ে ছিঁড়ে রশি বানাইলো। রশি বানায়া, ও মনকা শায়েরের বাবারা মনোযোগ সহকারে শোনো, ওই মহিলাটা ওড়নাটাকে ছিঁড়ে ছিঁড়ে একটা রশি বানাইলো। রশি বানাইয়া ওই পায়ের মোজাটাকে খুললো, খোলার পরে মোজাটার মধ্যে ওড়নাটা বাঁধলো, বাঁধার পরে কূপের মধ্যে ছেড়ে দিল। যেহেতু বালতি নাই, আবার কূপের মধ্যে ছেড়ে দেওয়ার পরে ওই মোজার মধ্যে যেটুকুন পানি লেগেছে, ওইটুকুন পানি আবার তুলে এই মোজাটাকে চিপ দিয়ে তারপরে কুকুরকে পানি পান করাইলো। ওই কুকুরকে যখন পানি পান করাইলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলা দুনিয়ার মধ্যে মানুষ না পাঠানোর জন্য, আজকে দেখো আমার এই বান্দি জীবনে কোনোদিন ভালো আমল করে নাই, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, পতিতা মহিলা ছিল, বেশ্যা মহিলা ছিল, খারাপ কাজ করত। আজকে এই মহিলাটা আমার এই সৃষ্টির প্রতি মায়া করছে, দয়া করছে, পানি পান করাইছে। আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি রে বান্দা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। ও আমার ফেরেশতারা, আমি আরশের উপর থেকে মালিক খুশি হয়ে গেছি। যা যা যা, আমার এই বান্দার জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, সৃষ্টির সেবাই হচ্ছে স্রষ্টার সেবা। কথা কোন ঠিক কিনা? সৃষ্টির সেবা করলে স্রষ্টার সেবা হয়ে যাবে। এই জন্য বাবারা, বন্ধুরা, শয়তান আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিল, আল্লাহ, ও মায়ার আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি গুমরা করব, পথভ্রষ্ট করব, জাহান্নামের দিকে নিব। আমার আল্লাহ বলছে, এ শয়তান, আমার বান্দারে তুমি গুমরা করবা, পথভ্রষ্ট করবা। আমার বান্দা দিনের বেলায় অন্যায় করবি, রাতের বেলায় তাহাজ্জুদে গিয়া বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাইবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বড় দয়াময়, আমি আল্লাহ বড় দয়াময়। বান্দা রাতের বেলায় গুনাহ করবে আর দিনের বেলা উঠিয়া আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিতে পারে। ঠিক কিনা? শয়তান বলছে পথভ্রষ্ট করব, জাহান্নামের দিকে নিব, আর আল্লাহ বলছে যতই পথভ্রষ্ট করো, খারাপ রাস্তায় নাও। বান্দা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে আজকের মাহফিলে কান্না করে করে, আজকের মাহফিলে আখিরি মুনাজাতে বলে, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আমার গুনাহের খবর আমার বাবা জানে না, আমার মা জানে না রে। আমার বাবা যদি জানতো, আমার বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিত না, আমার
আমার মা যদি জানতো, আমার মা আমারে সন্তান বলে ডাক দিত না। কথা কোন ঠিক কিনা? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবাই দড়ি, তখন আমার মনাবায় খরবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। সবাই মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদোতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের আমার মরণের নিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার আপনার মরণের কয়দিন বাকি আছে আমরা কে কে জানি? হাত তোলেন। তাহলে সবাই মনোযোগে আছেন, বোঝা গেছে। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার ও আমার বন্ধুরা, আমার আল্লাহ কত মায়া কইরা বানাইছি। তোমরা যদি জানতা আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য বানাই নাই, জাহান্নামে পাঠানোর জন্য বানাই নাই। আমাদেরকে জাহান্নামে দিলেও আল্লাহর কোনো লাভ নাই, জান্নাতে দিলেও আল্লাহর কোনো লস আছে? আল্লাহর কোনো লস নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন আদর কইরা মায়া কইরা বানাইছে জানোনি? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দিনের দাওয়াত দিতে শুরু করলো, দিনের দাওয়াত দেওয়া শুরু করলো যখন, 40 জন পুরুষ আর 40 জন নারী দিনের দাওয়াত গ্রহণ করলো, আর কেউ দিনের দাওয়াত গ্রহণ করলো না। এইরকমভাবে 950 বছর দিনের দাওয়াত দিল। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পর মাত্র 40 জন পুরুষ 40 জন নারী ঈমান গ্রহণ করলো, আর বাকিরা করলো না। এবার নূহ নবী আল্লাহর কাছে ফরিয়াদের হাত বাড়ায় দিল, আল্লাহ গো, আমি এত বছর যাবত দিনের দাওয়াত দিলাম, শুধুমাত্র 40 জন পুরুষ আর 40 জন নারী দিন গ্রহণ করলো, বাকিরা মানলো না। ও মায়ার আল্লাহ, বাকি উম্মতদেরকে, বাকি বান্দাদেরকে ধ্বংস করে দেন। আমার আল্লাহ কয়, নূহরি, ও নূহ, তুমি বিশাল একটা কিস্তি বানাও। আমি কিস্তির ঘটনার দিকেও যাব না, আমি মূল পয়েন্টে কথা বলতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনলেই বুঝবেন। বাবাজিরা, বন্ধুরা আমার, এবার বিশাল কিস্তি বানাইলো। বানানোর পরে ওই উম্মতদেরকে উঠাইতে বললেন, উম্মতদেরকে উঠানো হইল। আমার আল্লাহ বললেন, জোড়াই জোড়াই প্রাণীদেরকে কিস্তির মধ্যে উঠান। কিস্তির মধ্যে উঠানোর পরে আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার প্লাবন দেওয়া শুরু করলেন। প্লাবন দেওয়া শুরু করলেন 40 দিন টানা। কয়দিন? 40 দিন টানা প্লাবন, মহাপ্লাবন শুরু হয়ে গেছে। এই 40 দিনে যারা শুধু নৌকার মধ্যে উঠতে পেরেছে, কিস্তির মধ্যে উঠতে পেরেছে, তারাই শুধু বাঁচতে পারছে, আর বাকিদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবার বাবাজিরা মনোযোগ সহকারে শুনেন। এবার যখন 40 দিন পরে প্লাবন শেষ হয়ে গেল, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রেমের খেলা খেলতে শুরু করলেন।
আল্লাহু আকবার। এ আমার মনকা শায়েরের বাবারা, মনোযোগ সহকারে শুনো। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন নূহ নবীকে বললেন, ও নূহ রে, এবার তুমি কাদা মাটি দিয়া কিছু হাড়ি পাতিল বানাও। কি বানাও? হাড়ি পাতিল বানাও। এবার নূহ নবী হাড়ি পাতিল কাদা মাটি দিয়া বানাইতে শুরু করলো। কাদা মাটি দিয়া যখন হাড়ি পাতিল বানাইতে বানাইতে একটা দুইটা 10টা 20টা 100 200 500 হাজার হাজার হাড়ি পাতিল বানাইলো। এবার বলা হইল, এই হাড়ি পাতিলগুলো আগুনের তাপ দিয়া কি করো? আগুনের তাপ দিয়া এইগুলোকে ঠনঠনে শক্ত করো। ঠনঠনে যখন শক্ত করলো, নূহ নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ, এই হাড়ি পাতিলগুলো আবার শক্ত হয়ে গেছে, এখন কি করব? আমার আল্লাহ কয়, নূহ রে, তোমার হাতের মধ্যে দেখতেছি, এইটা কি? তোমার হাতের মধ্যে কি? এবার নূহ নবী বললেন, এইটা তো একটা লাঠি। এবার কি করো? এই লাঠি দিয়া এই হাড়ি পাতিলগুলো একটা একটা ভাঙতে শুরু করো। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইতেছে, নূহ রে, আবার হাড়ি পাতিলগুলো ভাঙো। আবার নূহ নবী আল্লাহকে কয়, আল্লাহ, ও মায়ার আল্লাহ গো, আমি তোমার লীলা খেলা বুঝতে পারতেছি না। আপনি বললেন আমারে কাদা মাটি দিয়া এতগুলো হাড়ি পাতিল বানানোর জন্য, আমি হাড়ি পাতিল বানাইলাম। এখন আবার বলতেছেন হাড়ি পাতিলগুলো ভাঙার জন্য, আমি লীলা খেলা বুঝতে পারতেছি না গো আল্লাহ। নবী আল্লাহরে কয়, আল্লাহ, এত কষ্ট কইরা বানাইলাম, আমারে আপনি হাড়ি পাতিলগুলো ভাঙতে বললেন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, নূহ রে, আমার আদরের বান্দা, আমার আদরের বান্দার জন্য তুমি তো হেদায়েতের দোয়া করো নাই, আমার বান্দাদেরকে ধ্বংসের জন্য বদদুয়া করেছো। হেদায়েতের দোয়াও তো করতে পারতা। আমার নবী আর নূহ নবী কিন্তু বাবা এক না। কেমন এক না? আমি সামনের দিকে বুঝাইতেছি। বাবাজিরা, আমার বন্ধুরা, ও আমার মনকা শায়েরের বাবারা, আবার আমার আল্লাহ ডাক দিয়া কই, নূহ রে, এই হাড়ি পাতিলগুলো তো কথা বলতে পারে না, এই হাড়ি পাতিলগুলোর তো হাত পা নাই, এই হাড়ি পাতিলগুলো নাড়াচাড়া করতে পারে না, এই হাড়ি পাতিলগুলো ভাঙতে তোমার এত কষ্ট লাগতেছে। ও নূহ রে, আমি আমার আদরের বান্দাদেরকে, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া, আমি আমার হাত দিয়া নিজের হাতে বান্দাদেরকে আমি এত মায়া কইরা বানাইলাম। আমার বান্দাদের জন্য হেদায়েতের দোয়া করতে পারতা, কিন্তু হেদায়েতের দোয়া করো নাই, বদদুয়া করেছো। আবার শুনেন রে বাবা, আমার নবীরে কাফির মুশরিকেরা কত জ্বালাইতো, কত কষ্ট দিত। তায়েফের ময়দানে রক্ত জড়াইছে, উহুদের ময়দানে দান দান শহীদ করছে। নামাজ যখন গেছে, কাফের রাউটের নারী বুড়ি চাপায়া দিছে। তারপরেও আমার নবী ওই কাফের মুশরিক বেঈমানদের জন্য বদদুয়া করে নাই, বদদুয়া করে নাই। সাহাবায়ে কেরামগণ নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফের মুশরিকেরা আপনারা এত কষ্ট দেয়, এত নির্যাতন করে, আপনি কেন তাদের জন্য বদদুয়া করেন না? পূর্বে তো অনেক নবী এসেছে, অনেক মুস্তাজাবুদ দাওয়া নবী এসেছে, তারা যখন আল্লাহর কাছে বদদুয়া করেছেন, আল্লাহর কাছে চাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ চাওয়া পাওয়া পূর্ণ করে নিয়েছেন। আপনি তাদের জন্য বদদুয়া করেন না কেন? আমার নবী কেমন উত্তর দেয়? হে আমার আদরের সাহাবীরা, আমি নবী তো গজবের নবী না, আমি নবী হইলাম রাহমাতুল লিল আলামিন, ঠিক কি না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইলেন রহমতের নবী। ওই নবী
আমাদের কবরেও প্রয়োজন, হাসরেও প্রয়োজন, মিজানেও প্রয়োজন, পুলসিরাতেও প্রয়োজন। যেই নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই, গতি নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। হাসরের ময়দানে আমার নবী বড় বড় গুনাহগারদের জন্য সুপারিশ করবেন, শাফাত করবেন। আল্লাহু আকবার। সুনান তিরমিজির 2433 নম্বর হাদিসের মধ্যে একটা হাদিস এসেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই হাসরের ময়দানে, বিভীষিকাময় ময়দানে আপনি নবী আমার জন্য সুপারিশ করবেন নি? দুনিয়াতে আপনার এছাড়া থাকতে পারি না গো নবী, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই, আপনি নবী আমার জন্য সুপারিশ করবেন নি? নবীর চরণেতে সারা জীবন আমি, বলেন বলেন, নবীর চরণেতে সারা, হাতটা তুলে বলেন, হাতটা তুলে বলেন, সারা জীবন আমি থাকবো। আরে ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ নূর নবীকে খুশি করব। ও নবীর চরণেতে সারা জীবন আমি, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর মার সুরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। এ আমার মন কা শায়েরের বাবারা, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে এমন একটা গহীন কবরে যাইতে হবে। এই কবরে আমাদের জন্য নবী ছাড়া আমাদের আপনাদের কোনো গতি নাই। ওই কবরে আমাদের একা একা থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আসরের ময়দানে আমাদেরকে জবাবদিহিতা করা লাগবে। আমাদেরকে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? আমরা কি মনে করতেছি মাহফিলে আসলাম, যেমনে মন চায় এমনে চললাম, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরবে না, মাটির সঙ্গে মিশে একাকার হইয়া যাইব? না রে বান্দা, না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও আমার বান্দারারি, তোমরা যখন নাই নাই কিচ্ছুই ছিল না, মিম্মা ইম্মাহিন, যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবিন্দু থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। যেই আল্লাহ রাব্বুল আলামিন সামান্য নাপাক পানি থেকে আমাদেরকে আপনাদেরকে সৃষ্টি করতে পারছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে আবার হিসাবের জন্য উপস্থিত করাইতে পারে কি পারে না? ও বাবারা আমার, আল্লাহ অন্যত্র আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ
রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমি কি মনে করতেছো? আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করলাম না রে, না বান্দা না। আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে উড্ডীন করব, আবার তোমাদেরকে জবাবদিহিতার জন্য উঠাইব। আমার আল্লাহ বলবেন, সেদিন আমি হইয়া যাইব লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়াতের ঘোষণা দিয়া বলবে, সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর সুরে বলবে, আজকে রাজত্ব চলবে কার? দুনিয়ার মধ্যে তুমি বাদশাহীগিরি করছো, নেতাগিরি করছো, আজকে কারো রাজত্বগিরি চলবে না। আজকে আমি আল্লাহর একক কর্তৃত্ব রাজত্ব চলবে। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আমি বুঝাইতে চাচ্ছি রে, ওই হাসরের ময়দানে আমাদের সকলের হিসাব দেওয়া লাগবে। কিন্তু আমাদের হাসরের ময়দানে আমার ভাই আমার আপন হবে না, আমার বন্ধু আমার আপন হবে না রে। যেই বন্ধু জান যতদিন ছিল আমার সঙ্গে মোটর সাইকেলের পিছন পিছন ঘুরছে, দেহ থেকে যখন প্রাণবায়ুটা বের হয়ে গেছে, ওই বন্ধুটা আমার সঙ্গে আর ঘুরে না। ওই বন্ধু তার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। মাস কয়েক মাস গেলে আমার বন্ধু আর আমার খোঁজ খবর নিবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, সুনান তিরমিজির 2433 নম্বর হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, হাসরের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন নি? এই কথা বলার পরে আনাস, আমার নবী বললেন, হ্যাঁ আনাস, আমি তোমার জন্য সুপারিশ করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দানটা তো বিভীষিকাময় ময়দান, সমুদ্রের বড় বড় ঢেউয়ের মতন ভয়ঙ্কর অবস্থা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে কোথায় খুঁজবো গো নবী? কই আপনারে খুঁজবো, আপনারে পাইবোটা কই? আমার নবী বললেন, আনাস, আমারে খোঁজার জন্য তুমি যাইবা পুল সিরাতের পারে। কোথায় যাইবা? কথা কোন, কোথায় যাইবা? আমারে খোঁজার জন্য পুলসিরাতে যাইবা। ওই পুলসিরাতের পারে গেলে আমি নবীরে পাইয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পুলসিরাতের পারে যদি না পাই, তাহলে আপনারে খোঁজার জন্য কই যাইব? আপনারে খোঁজার জন্য কই যাইব? আমার নবী বললেন, রে আনাস, আমারে খোঁজার জন্য তুমি মিজানের পাল্লাই চইলা যাইবা। ওই মিজানের পাল্লাই চইলা গেলে আমি নবীরে পাইয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, তারপরে মিজানের পাল্লায়ও যদি না পাই, তাহলে কোন জায়গায় খোঁজার জন্য যাইব? আমার নবী কয়, আনাস, তারপরে আমাকে খোঁজার জন্য যাইবা রে হাউজে কাউসারের পারে গেলে আমি নবীরে পাইয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি কেন পুলসিরাতের পারে যাইব? আমি কেন মিজানের পাল্লাই যাইব রে নবী? আমি কেন হাউজে কাউসারের পারে যাইব? ঘটনা কি, কারণ কি বলেন? আমার নবী বলবেন, ও আনাস, আমি নবীর আগমনের পর থেকে আমি নবী উম্মতি উম্মতি, নবীর সারা জীবনেও উম্মতি উম্মতি। নবীর যখন ওয়াফাত বরণ করলেন, পর্দা বরণ করলেন, নবী উম্মতি উম্মতি। নবী যখন আমাদের মৃত্যুর পর হাসর নাসর যখন কায়েম হয়ে যাবে, তখনও আমার নবী উম্মতি উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে। কথা কোন ঠিক কিনা? ওরে মুসিবতে না পাই যদি, জুড়ে, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে কি হবে আমার? কব সবাই মোহাম্মদ হাতটা লড়াই বলেন, ঘুমায় গেছে যাইতেছেন কেন কি? বে আমার মুসিবতে না
যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার ওরে তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলে তো সে পথে মিলবে রহমত কথা কোন ঠিক কিনা আরে তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ আরে বলে তো সে পথে মিলবে রহমত আরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এ আমার মন কাশাইরির বাবারা ও মারা ও আমার মারা ও আমার বাবারা গভীর মনোযোগ কান লাগান অন্তরের কান লাগান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়া কই নবীজি আমি কেন পুলসিরাতের পারে যাইব আমার নবী ডাক দিয়া কই এরে আনাস আমার উম্মত যখন পুলসিরাতের পুল যখন পাড়ি দেওয়া শুরু করবে আমার উম্মত যখন কেটে কেটে পড়ে যাওয়া শুরু করবে তখন আমি নবী আমার নূরানি হাত মুবারক বিছাইয়া দিব আমার উম্মত গুলো পুলসিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আবার আনাস ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আমাকে আপনাকে খোঁজার জন্য আমি কেন যাইব মিজানের পাল্লায় আবার আমার নবী ডাক দিয়া কই এরে আনাস আমার উম্মত যখন নেকের ওজন বদের ওজন যখন করা হবে নেকের পাল্লা যখন হালকা হয়ে যাবে বদের পাল্লা যখন বাড়ি হইয়া যাইবে বদের পাল্লা যখন বাড়ি হইয়া যাবে এ বাবারা এবার আমার উম্মতের নেকের পাল্লায় আমি আমার নূরানি হাত মুবারক রেখে দিব সঙ্গে সঙ্গে আমার উম্মতের নেকের পাল্লা বাড়ি হইয়া যাবে আল্লাহু আকবার আনাস রাদিয়াল্লাহু ডাক দিয়া কই নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনারে কেন খোঁজার জন্য আমি যাইব হাউজে কাউসারের পারে রে নবী আমার উম্মত আমার নবী বললেন আমার উম্মত যখন পানি 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 করে যখন পেরেশানগ্রস্ত হইয়া যাবে পানির পিপাসায় যখন বুকের ছাতি ফেটে যাওয়া শুরু করবে তখন আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজাকে ঠান্ডা করে দিব সুবহানাল্লাহ আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ওই নবীকে আমাদের কবরে হাসরে মিজানে পুলসিরাতে আমাদের দরকার আছে না নাই আজিরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান শেষ করে দেব ইনশাআল্লাহ মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে 982 নম্বর হাদিসের মধ্যে একটা হাদিস এসেছে হযরতে রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এই হাদিসের মধ্যে এসেছে কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রি যাপন করলাম রাত্রি যাপন করার পর নবীর জন্য
ফাতাইতু বিউযুইহি ওয়া হাজাতিহি, আমি উজুর পানি এবং হাজতের জিনিসপত্র আগায়া দিলাম। মনোযোগ সহকারে শুনেন, নবীকে যখন আমি উজুর পানি হাজতের জিনিসপত্র আগায়া দিলাম, আমার নবী বললেন ফাকাল আলী সাল, হে রবিয়া ইবনে কাব, আমি নবীর কাছে তুমি কিছু একটা চাও। কি চাইবো, আবার কি চাইবো, চিন্তায় পড়ে গেলেন। আমরা দুনিয়ার মানুষ, আমরা হইলে বাড়ি গাড়ি নারী কত কিছুই না চাইতাম। রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দুনিয়ার বাড়ি গাড়ি কিছুই চাই না। নবী যেহেতু বলেছেন আমি নবীর কাছে কিছু চাও, অনেক কিছুই চাওয়া যাইতো, কিন্তু রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধি করে বললেন যে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আর কিছু চাই না, আমি চাই জান্নাতে আপনি নবীর সঙ্গে আমি থাকতে চাই, জান্নাতে আপনি নবীর পাশাপাশি থাকতে চাই। এবার আমার নবী ডাক দিয়া কয়, হে রবিয়া ইবনে কাব, জান্নাতে আমি নবীর পাশাপাশি কাছাকাছি যদি থাকতে চাও, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, যদি ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, যত বেশি সিজদা করবা, যত বেশি সিজদা করবা, তাহাজ্জুদে সিজদা করবা, 5 ওয়াক্ত নামাজে সিজদা করবা, নফল নামাজে সিজদা করবা, যত বেশি তোমার সিজদা হবে তত আমি নবীর পাশাপাশি কাছাকাছি থাকতে পারবা। ঠিক সুবহানাল্লাহ।